একটু আপনার কাছে আসলে যেটি আমি পরে আরেকটি বিষয় জানতে চাই, জামাতের কথা আপনি বলছিলেন 30.31% ভোটার তাদেরকে ভোট দিবে, এই কারণেই কি আপনারা পিআরের যে দাবিটি তারা করছেন সেটি কোনোভাবে মানতে মানে রাজি হচ্ছে না যে পিআর হলে আর আপনারা সর্বোচ্চ 120-130টার বেশি আসন পাবেন না? পিআরটা তো আসলে বাংলাদেশের জন্য একটা অযোগ্য জিনিস, এবং পৃথিবীর যেসব দেশগুলোতে হয়েছে কোথাও খুব যে ভালোভাবে এটার কোনো ফলাফল ভালোভাবে প্রকাশিত হয়েছে। সদ্য নেপালে কি হচ্ছে দেখছেন, কত আপনার 17 বছরের মধ্যে 13 বার 14 বার সরকারের পরিবর্তন ঘটলো। তো সেই জায়গায় আপনি মনে করেন পিআরে বাংলাদেশের মানুষ যেভাবে তার ক্যান্ডিডেটকে চিনতে পারে যে আমি কাকে ভোট দিব, আমার ভোট আমি দিব, বলে না যে যাকে খুশি তাকে দিব, এটা ছিল মনের কথা। সেই মনের কথায় ভোটটা দিতে চায় এমন মানুষকে যাকে তার পছন্দ। পিআরে কিন্তু এই পছন্দের কোনো সুযোগই নাই। আপনার 1 থেকে 300 পর্যন্ত একটা নাম্বারিং করবে, যে যতটা রেশিও অনুযায়ী পাবে সেটুকু কেটে নিবে, বা সেন্ট্রালের লিডারের উপর ডিপেন্ড করবে কাকে দিবে, কাকে রাখবে, কাকে রাখবে না। কোনো এলাকার 2 জন কেউ রাখতে পারে, কোনো এলাকার পুরোটা বাদ দিতে পারে, কোনো এলাকায় আপনার 1 জন রাখতে পারে বা রাখতে পারে না, বা জনগণ যাকে পছন্দ করে না ওই প্রার্থীটাকে রাখলো, তখন জনগণের কিছু করার থাকে না। তাতে কি হবে, 5টা বছর না জনগণ তার প্রতিনিধির মুখোমুখি হবে, না প্রতিনিধি জনগণের সঙ্গে কাজ করে স্বাচ্ছন্দ্য বোধ করবে। তো এই জন্য বাংলাদেশের সিস্টেমের মধ্যে পিআর পদ্ধতিটা আসলে অকেজো। সেই জায়গায় এছাড়া এটা আগে থেকে চাওয়ারও ছিল না। আর বিএনপি যে দিতে পারবে এমনও কোনো কথা নাই, কারণ পিআর পদ্ধতি বিএনপি কিভাবে দিতে পারবে? আপনার একটা সংসদ হবে, সংসদে এটার আপনার উপর বিল হবে, বিলে আপনার পাশ করবে, তারপরে না এটা হবে। বিএনপি তো এখন বিএনপির দ্বারা সম্ভব না। সো যে দলগুলো যেভাবেই বলুক না কেন আইন এখানে কভার করছে না। তো সেই কারণে আপনার পিআরের পদ্ধতি এইবারের জন্য হতে পারে না। তারা যদি সামনের সংসদে এই যে যারা যেভাবে আসবে, যে কয়জনকে প্রার্থী পাশ করবে, যার যে কয়জন, সেইভাবে তারা আপনার ওইখানে নির্বাচিত করে ওইখানে বিল পাশ করে তারা এর পরের বার চতুর্দশ সংবিধানে আপনার সংসদের আপনি পিআর পদ্ধতি হবে কি হবে না এটা যাচাই করতে পারে, নির্ণয় করতে পারে। বাট ত্রয়োদশ সংসদে এটা কিভাবে সম্ভব? এটা তো কোনো, যেটুকু আমি তো কিছুদিন এমপি ছিলাম, তো এমপির হিসাব নিকেশে আমার কাছে এটা বোধগম্য হচ্ছে না, এবং এটা জনগণের চাওয়াও না। এটা হঠাৎ করে জামাত হঠাৎ আপনার চেয়ে ফেললেন, এবং যখন সংস্কার অনেক দূর এগিয়েছে সংস্কারের কাজগুলো, তখন তারা পিআরের দাবি করলেন, এবং পিআর নিয়ে এখন এখানে আছে। দেখেন জামাত কিন্তু মুখে মুখে পিআরের কথা বলছে, কাজে কিন্তু তারা আমাদের চেয়ে ফার্স্ট। তারা কিন্তু 300 আসনে মনোনয়ন দিয়ে ফেলেছে, ভোটের জন্য তারা ফিল্ড ওয়ার্ক করছে, এই জিনিসগুলো করছে ঠিক করেছে বলে গণমাধ্যমে খবর বেরিয়েছে। তো তারা নিজেরা বলে, গণমাধ্যম যেটা বলে, তাদের সাথে তো আমাদের কথা হয় টকশো করতে গেলে, তখন বলে আমাদের সব আসনে দেওয়া শেষ হয়ে গেছে। তো সেই হিসেবে আমি বলতে চাই জামাত তো সবকিছুই করছে, এটা একটা চাইতে হয়, একটা চাপে রাখতে হয়, হয়তো বা এই কারণে চাচ্ছে।